তুমি তো একদমই সাজো না। দেখো কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। আপনি তো বলেন মানুষের অন্তরের সাজই আসল সাজ, বাইরের সাজ তো নকল। ব্যাস শুরু হয়ে গেল। বা ছাত্রীও তেমনি জ্ঞানদানন্দিনী। আমি সব অন্তর্বাহার এসব কিছু বুঝি না। আজকে দেখতে সুন্দর লাগছে তাই বলেছি সুন্দর লাগছে। আসলে দিদি জোর করে সাজিয়ে দিয়েছে। দিদির শাড়ি, দিদির গয়না। কিছুতেই সাজতে চাইছিল না, আমি তো রীতিমতো জোর করে ওকে সাজিয়ে দিয়েছি। ও ম্যাম, মা এসেছে, মার সঙ্গে দেখা করবেন তো? মাকে ডাকি? আমি যাচ্ছি তোমার মায়ের কাছে। আর তাহলে আমি এখানে দাঁড়িয়ে কি করবো? চলো আমিও যাচ্ছি। চল। মোর বলছি, তোমার একজন গেস্ট আসার কথা ছিল, এসছে? আমার গেস্ট? ওহো, শাশ্বতী। শাশ্বতী তো এই আশেপাশে থাকার কথা। ওই তো শাশ্বতী কি সব করছে? এই শাশ্বতী, আসছি, দাঁড়া না। এই ফুলগুলো লাগে, এক্ষুনি আসছি। না মানে তোমার গেস্ট বলতে আমি শুধু, মানে তুমি কি শুধু শাশ্বতীর কথা ভাবছো তোমার গেস্ট হিসেবে? আমি তো ইনভাইট করিনি। আপনি কার্ড দিয়েছেন, আপনি ইনভাইট করেছেন, তাহলে তো উনি আপনার গেস্ট হলো। না, এটা তো মানতে পারবো না। আমরা দুজন মিলে গিয়েছিলাম, রাইট? তাহলে একা শুধু তোমার গেস্ট নয়, আমারও গেস্ট, আমাদের দুজনের গেস্ট। তুমি তো এখন আসেননি বোধহয়, নাকি? আচ্ছা, আপনি ঠিক কার কথা বলছেন বলুন তো? আমি কিন্তু একটু সেন্স করতে পারছি। বাই এনি চান্স উনি কি মোহরের সেই কলেজের স্যার? যে মানুষটাকে নিয়ে আমার সঙ্গে আপনারা এত মজা করেন, এত ঠাট্টা করেন, আপনাদের সবার জেনে রাখা উচিত সেই মানুষটার এই সপ্তাহে আশীর্বাদ। যতদূর শুনেছি 1 মাসের মধ্যে ওনার বিয়ে। এবার আপনারাই ভেবে দেখুন আমার সঙ্গে ওনাকে জড়িয়ে আপনারা ঠাট্টা করবেন কিনা। আমি কিন্তু এই কথাগুলো বিশ্বাস করি না। হ্যাঁ, একদম বিশ্বাস করি না। আচ্ছা, একটা কথা, ওদের মধ্যে কি কোনো রিলেশন ডেভেলপ করেছে? এই প্রশ্নটার উত্তর দেওয়াটা একটু কঠিন, কেননা মুখে তো কেউ কাউকে কোনোদিন কিছু বলেনি। তবে মনে মনে বোধহয় অনেক দূর এগিয়ে গেছে, নাকি? হ্যাঁ, মানে উনি তো মাঝে আমাকে একদিন ফোন করেছিলেন, ফোন করে বললেন যে আপনার বোন অনশন করছে, কি নাকি ওই খাবার টাবার ফেরত দিয়ে দিয়েছিল। আবার কি করলো জানো, বাড়িতে গিয়ে আমাকে তুলে নিয়ে আসলো। আমি তো মোহরের জন্য সেই লকডাউনে রান্না বান্না করে নিয়ে আসলাম। এসে দেখলাম যে কি রাগ ওই ভদ্রলোকের ওপর আমার বোনের। আসলে অনেক জটিল হিসেব লুকিয়ে আছে, এটা আমরা বুঝতে পারবো না। এটা আমাদের বোঝার কথাও নয়, বোঝার চেষ্টা করো না। আমরা বরং ওদের দুজনকে ওদের দুজনের মতো থাকতে দাও। আসলে দুজনের ধরনটা একরকম কিনা। দেখুন, আমি তো শুধু ওকে জন্ম দিয়েছি, মানুষ তো করেছেন আপনি। আপনি ওর আসল মা। এরকম করে বলবেন না। মায়ের আবার আসল নকল হয় নাকি? হয় না তো। হ্যাঁ, আপনার মেয়ে আমাকে ভক্তি শ্রদ্ধা করে, ও আমার কন্যা সম, ব্যাস এটাই তো যথেষ্ট।
আচ্ছা, আপনার তো বহু বহু দিন পরে মেয়ের সাথে দেখা হলো, কেমন লাগলো বলুন? আসলে এতদিন মেয়েদের ছেড়ে থাকতে হবে আগে কোনোদিনও ভাবতে পারিনি, জানেন। দেখুন, আমাদের তো ছোট সংসার। মেয়ে দুটো আমার পায়ে পায়ে ঘুরত সারাক্ষণ। ছেলেরা বরাবরই বাইরে বাইরে থাকে। তারপর একটা সময় বড় মেয়েটার বিয়ে হয়ে গেল, ছোটটা কাছে ছিল। তাকে হচ্ছে এতদিন ছেড়ে থাকতে হবে। আপনি ছেড়ে থাকেন কেন? আমরা তো আছি, আপনি তো চলে আসতে পারেন। আমার সাথে আপনার আলাপ কেউ করিয়ে দেয়নি। আমি অদিতি ম্যামের স্বামী। আমি আপনাকে একটা কথা বলতে চাই, শুনুন। আমরা তো মোহরকে এখন হোস্টেলে যেতে দিচ্ছি না। মোহর আমাদের ওখানেই থাকে এবং ওখান থেকেই পড়াশোনা করছে। তো আপনার যখন ইচ্ছে হবে আপনি নির্দ্বিধায় মোহরকে দেখতে আমাদের বাড়িতে চলে আসতে পারেন। প্লিজ ওটাকে নিজের বাড়ি মনে করবেন। আপনাদের আমি কি বলবো বলুন তো? আপনারা ছিলেন বলেই হয়তো আমার মেয়েটা এই কলকাতা শহরে নিজের পায়ের তলায় একটা মাটি খুঁজে পেয়েছে। ওর ম্যামই তো ওর কাছে সবকিছু। ওর ম্যাম ছিলেন বলেই ওকে ভর্তি করানোটা, জানেন তো সব। নইলে হয়তো আমার ছোট মেয়েটার জীবনে ওই এতদিনে তিতিরের মতনই হতো। না, তবু তো তিতিরটা একটা জীবন পেয়েছে এবার। আজ খুবই একটা শুভ দিন, তো আপনি চোখের জল ফেলবেন না প্লিজ। মা, আমরা তোমাকে কতবার বলেছি তুমি একদম কাঁদবে না। আরে, তুমি যদি কাঁদো তাহলে আমি সত্যি ম্যামের সাথে আজই চলে যাব। চলুন না আজই আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন। আসলে মেয়েটা আমাদের বাড়িতে থেকে থেকে এমন আমাদের অভ্যেস হয়ে গেছে না যে ও বোনের বিয়েতে এখানে চলে এসছে, আমাদের আর বাড়িতে মনই টিকছে না। আপনি মেয়েকে নিয়ে আমাদের বাড়ি চলে আসুন। আমি তিতিরকে একবার বলে দেখি, হ্যাঁ, ও কি বলে। তারও তো বায়না কম নাই, জানেন। ওর সঙ্গেও তো আমার অনেক দিন পরে দেখা হলো। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি বলে কি বলে ও। আপনি ঠিকই বলেছেন। আসলে এতদিন বাদে দুই মেয়ের কাছে এসছেন, তাদের সঙ্গেই তো থাকার কথা আপনার। স্যার, এক্সকিউজ মি। ইয়েস, বলো। স্যার, শঙ্খ স্যার এসে গেছেন। ও গ্রেট। বান্ধবীকে খবরটা দাও। হ্যাঁ স্যার। মোহর, স্যার, ম্যাম, আপনারা ভালো আছেন তো? আমি তো ভালো আছি। তুমি তো দেখছি খুব ব্যস্ত। হ্যাঁ স্যার, ওই আর কি। মোহর, একটা কথা ছিল। হ্যাঁ, বল না। এদিকে একটু আয় না।
বলছি শঙ্খ স্যার এসেছেন, বাইরে গাড়িটা দেখলাম, মনে হলো গাড়ি থেকে নেমেছেন। হ্যাঁ তো তো মানে উনি কি এখানে কাউকে চেনেন নাকি? চেনেন না তো। তারপরে তোরা ওনাকে যখন ইনভাইট করেছিস, মানে তুই আর এসিপি স্যার, ওনাকে তো রিসিভ করতে হবে। তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি, যাবি না? তুই জানা। আরে উনি কি আজকে আমার গেস্ট নাকি? আর দেখ, তোরা যখন ইনভাইট করেছিস আর উনি যখন এসেছেন, সেই সম্মানটা তো ওনাকে দিতে হবে, বল। তাহলে এসিপি স্যারকে বল। ওই ওই স্যার, শঙ্খ স্যার এসেছেন, ও বললো। ও তাহলে চলো যাই, ওনাকে নিয়ে আসি। চল। চল। নতুন আলোয় কে ডাকে মোর